দেবরের বিরুদ্ধে থানায় মামলা করলেন বৌদি। ঘটনা শনিবার সকাল 11টায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রামকৃষ্ণপল্লী এলাকায় বৌদির পা ভেঙে দিল দেবর। বৌদির সঙ্গে শারীরিক সম্পর্ক না করতে পেরেই এমনটাই অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমে বৌদি। বৌদির নাম নমিতা বর্মন, অভিযুক্ত দেবরের নাম প্রদীপ বর্মন। বৌদি নমিতা বর্মন শনিবার সকালে সংবাদ মাধ্যমে জানায়, বিগত 20 বছর ধরে তার দেবর তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কখনো তাকে হোটেলে যাবার জন্য প্রস্তাব দেয় দেবর। 20 বছর ধরে বিবাহ হয়েছে নমিতা বর্মনের, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি তাদের, যার ফলে বাড়িতে দেবর ও দেবরের বউ সবাই মিলে তাকে জ্বালাতন করে। বাধ্য হয়ে 7 বছর পূর্বে বিশ্রামগঞ্জ অনুকূল ঠাকুর আশ্রমের সামনে জাতীয় সড়কের পাশে একটি টিনের ছাউনি দিয়ে দোকান ঘর তৈরি করে সেখানেই বসবাস করছেন নমিতা ও তার স্বামী। এই দোকান ঘরের মধ্যে নমিতা বর্মন ও তার স্বামী দিলীপ বর্মন দোকানদারি করে এবং বসবাস করেন। গত 22 অক্টোবর অর্থাৎ কালী পুজোর দুদিন পরেই রাত 2টার সময় দেবর প্রদীপ বর্মন দোকান ঘরে গিয়ে দরজা জ্বালানা লাথি মারতে থাকে। দোকান ঘর থেকে তার বৌদি বের হয়ে আসলে তাকে বলপূর্বক ধর্ষণ করার জন্য জঙ্গলে নিয়ে যায় মুখে চাপা দিয়ে। নমিতা বর্মন চিৎকার শুরু করলে তার দেবর তার ব্লাউজ ছিঁড়ে ফেলে এবং তাকে একটি লাঠি দিয়ে মারতে শুরু করেন। দেবরের লাঠির আঘাতে বৌদির পা ভেঙে যায়। তাকে রাত্রিবেলা নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে। বর্তমানে বৌদি প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। শনিবার সকালে দেবর প্রদীপ বর্মনের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা করেছেন। পাশাপাশি তিনি তার স্বামী ও তার নিজের আত্মরক্ষার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে প্রার্থনা করছেন। দেবর প্রদীপ বর্মন সবসময় তাকে জ্বালাতন করে এবং ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন বৌদি। সে আরও হুমকি দেয় যে থানা আদালত সবকিছু তার পকেটে, তাকে নাকি কেউ কিছু করতে পারবে না। নিরাপত্তাহীনতায় ভুগছেন বর্তমানে তার বৌদি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মারধর করে দেওয়ারে প্রদীপ বর্মন দেওয়ারে মারে, পাইলু গাইয়া দেওয়ারে মারে। আমি বিয়া দিছি দিলীপের কাছে, এবং দিলীপে মারধর করলে এটা আমি মান্য নিতাম পারি, কারণ হের ভাইয়া মারধর করবো আরেকবার বউর গাও কেমনি আর চলবে স্যার। আরো 2-3 বার এর মধ্যে এর আগে বিচার হয়েছে স্যার। বহু দেখেন না স্যার, আমার বাড়ি দনপুর মাসিমা। নমিতা আগে আছে নমিতা মহন্ত, এখন হয়েছে নমিতা বর্মন। আমার নাম নিয়মিত মহন্ত। এখন থানাতে কেস করছি জামাইয়ের নামে আর ইয়ার নামে, পুত্রের নামে। তো রাস্তার দোকান দিয়া খায়, দোকানের ভিতরে বসবাস করে। আমি চাইছি কেস দেওয়ারের নামে, আর দেওয়ারে কেন মারলো এটার বিচার চাইতেছি আইনের কাছে। স্বামী নাকি আমরা আজকে 7 বছর শুধু দেওরারে শৃঙ্খলা আমি বাইরে আছি। কোনো সময় যে ব্লাউজ টেনে সেলাবো, কোনো সময় কাপড় টেনে সেলাবো, না বিশ্রী ভাষা নিয়ে সেটাই প্রধান মেম্বার বহুত বিচার করছি। কালী পূজার দিন পরে যাই হ্যাঁ আমরা দরজা ভাঙ্গা লাগতে এটাতে হ্যাঁ আমরা জঙ্গলের দিকে টাইনে আপদ দিছে দেওরে প্রদীপ বর্মনে। এরপরে দিয়া সেটা আমি সিল্লি টিল্লি দিলে এরপরে হ্যাঁ আমরা তো এদিক দিয়ে বাড়ি দিব, এদিক দিয়ে বাড়ি দিব। এরপর লুকে জায়গা জানার সামনে এমন করে স্যার জানার কোনো প্রতিবাদ করে না, কইলে আছে না হ্যাঁ কোনো প্রতিবাদই করে না। কোনো এলাকা দেউরের নামে প্রদীপ বর্মনের নামে আমি সারা কিটা কোনো শক্ত বিচার চাই। আমি ত্রিপুরা মুখ্যমন্ত্রীর কাছে এর দূরে আমরা আবেদন চাই।